আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা গত পর্বে আলোচনা করছিলাম মডেম সম্পর্কে। এর আগের ক্লাসে আলোচনা করছিলাম ডেটা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে। প্রতিটা ক্লাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, একটার সাথে আরেকটা রিলেটেড। আজকে আমরা আলোচনা করব ব্যান্ডউইথ সম্পর্কে। ব্যান্ডউইথ জিনিসটা কি মূলত তা আজকে আমরা আলোচনা করব। মডেমের পরের ধাপ হলো ব্যান্ডউইথ। প্রথমে জানবো ব্যান্ডউইথ কি। একক সময়ে ব্যান্ডউইথটা মূলত কি? একক সময়ে মানে একই সময়ে এক সময়ে ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত গতিকে, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো একক সময় এবং গতি। এই কথাটা প্রথমে বুঝতে হবে। ব্যান্ডউইথটা একক সময়ে, নির্দিষ্ট সময়ে। একক সময় মানে এই কাজটা এখানে এটা করলে এটা মানে বোঝা হলে একক সময় মানে প্রথম আমি এই কাজটা করতেছি এবং এই কাজটা এটি একক সময় করতে হবে, আরেকটি এটাই একক সময় করতে হবে। মানে একক সময়ের ডেটা, এই সময় ডেটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার, এখানে স্থানান্তরিত হবে গতি। এখানে যেটা গতি মানে এখান থেকে এই ডেটা হতে এই ডেটাতে আসার জন্য যে সময়টা লাগবে, মানে গতি মানে সময়, যে সময়টা লাগবে তা মূলত ব্যান্ডউইথ মানে একক সময়, মানে গতি এবং একক সময়। কথাটা বুঝতে হবে। ব্যান্ডউইথটা মূলত কি? একক সময়ে ডাটা অথবা ডাটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর হবে। এই গতি, এখানে একটু সময় থাকবে, গতি থাকবে, সেটাকে প্রথম বলতে কি বলা হয়? ব্যান্ডউইথ বলা হয়। আবার বলতে গেলে একক সময়ে ডাটা এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার গতিকে মূলত ব্যান্ডউইথ বলে। এখন আপনারা সেটা বুঝতে পারলেন কথাটা মূলত কি। এখন আমরা দেখব ব্যান্ডউইথকে কয় ভাগে ভাগ করা হয়। প্রথমে ব্যান্ডউইথের একক হলো বিপিএস। অবশ্যই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে আসবে। ব্যান্ডউইথের একক কি? মূলত বিপিএস। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। প্রথমে আপনাদের থেকে জানতে হবে বিট এবং বাইট সম্পর্কে। বিট এবং বাইট, এখানে যদি ছোট হাতের থাকে তাহলে আপনাদেরকে বুঝতে হবে বিট হলো বিট সম্পর্কিত কথা বলতেছে। আবার বলি, যদি ছোট হাতের বি দেখেন তাহলে বুঝতে হবে এটা হলো বিট। যদি বড় হাতের বি দেখেন তাহলে এটা হলো বাইট। কথাটা হলো বিপিএস সমান বিট পার সেকেন্ড। আবার বলে ব্যান্ডউইথের একক কি? বিপিএস মানে বিট পার সেকেন্ড। এখন জানবো ব্যান্ডউইথ কত প্রকার। ব্যান্ডউইথের প্রকারভেদ। ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। আজকে আমরা প্রথমে ক্লাসে কোনটা সম্পর্কে আলোচনা করব? ন্যারো ব্যান্ড সম্পর্কে আলোচনা করব। পরের পর্বে দুইটা সম্পর্কে আলোচনা করা হবে, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। আজকে আমরা আলোচনা করব প্রথমে ন্যারো ব্যান্ড সম্পর্কিত।
আবার বলি ব্যান্ড কত প্রকার? 3 প্রকার: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রড ব্যান্ড। এখন আমরা দেখব ন্যারো ব্যান্ড সম্পর্কিত। ন্যারো ব্যান্ডটা মূলত কি? ন্যারো ব্যান্ডের গতি সাধারণত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকে। মানে ন্যারো ব্যান্ডের গতি মানে সময়। আমরা বলেছিলাম ব্যান্ডউইথটা মূলত কি বলেছিলাম আমরা? ব্যান্ডউইথের গতি সমান সময় নিয়ে আলোচনা করা হয়। সময় মানে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় যে একক সময়ে মানে গতি প্রবাহিত হয় তা মূলত হলো ব্যান্ডউইথ। ন্যারো ব্যান্ড মানে ন্যারো ব্যান্ডের গতি সাধারণত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকে। আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে 45 থেকে 300 bps। bps মানে বিট, মানে 45 থেকে 300 বিট bps পর্যন্ত হয়ে থাকে। বিট পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে, মানে গতি প্রতি সেকেন্ডে 45 থেকে 300 বিট পার সেকেন্ড হয়ে থাকবে ন্যারো ব্যান্ডের জন্য। মানে প্রতি সেকেন্ডে 300 bps পর্যন্ত গতি হতে থাকবে। আপনারা যেটা ওয়াইফাই ব্যবহার করেন, ওয়াইফাই হলো 1 mbps, 15 mbps, 32 mbps। সেটা হলে এমবি, মেগা mbps, মেগা বিট। এটা শুধু বিট। আর ওইটা হলো mbps, সেটা হলো মেগা বিট পার সেকেন্ড। মেগা মানে অনেক, মানে মেগা মানে 1000 উপরে। কথাটি মূলত ন্যারো ব্যান্ডটা মূলত মানে সেকেন্ডে 45 থেকে 300 বিট পর্যন্ত কাজ করে থাকবে, মানে পর্যন্ত হয়ে থাকে। একক সময়ে বলছে, একক মানে সেকেন্ডে সময় ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। ন্যারো ব্যান্ড সবচেয়ে ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। যদি সেকেন্ডে 45 থেকে 300 bps হয়ে থাকে তাহলে 300, সেটা হল অনেক ধীর গতি সম্পন্ন হয়ে থাকে। কম ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। এটা তো সবচেয়ে কম, মানে বিট বাতাসে সবচেয়ে কম bps। সেজন্য এটা ন্যারো ব্যান্ডটা মূলত হলো কম ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। কয়েকটি আমরা উদাহরণ দেখব। এখানে এই জিনিসটা কি দেখানো হচ্ছে মূলত? এই যে টেলিগ্রাফে মূলত 45 থেকে টেলিগ্রাফে মূলত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকবে তথ্য। মানে টেলিগ্রাফের মাধ্যমে তথ্য মূলত ডেটা কম স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়। কম এবং ধীর গতি সম্পন্ন হতে হয়, ধীরে ধীরে কাজ করবে। 300 bps সর্বোচ্চ 300 bps পর্যন্ত হয়ে থাকে ন্যারো ব্যান্ড। উদাহরণ হলো টেলিগ্রাফ। মানে প্রশ্ন আসতে হবে কোনটি ন্যারো ব্যান্ড? টেলিগ্রাফি বলতে পারে, বুঝতে হবে। এরপর এটার মধ্যে কি, এটা হবে কম্পিউটার থেকে কিবোর্ড অথবা কিবোর্ড থেকে কম্পিউটার। আমরা যখন কম্পিউটারে টাইপ করি মানে কিবোর্ডে টাইপ করি তখন সেকেন্ডে সেখানে বিট পার সেকেন্ড হয়ে থাকে। মনে করেন আমরা একটা শব্দে কি আঁকি এ, অথবা মনে করেন বি। এখানে এর বাইনারি মানে কম্পিউটার তো মূলত 0 এবং 1 দ্বারা ব্যবহৃত হয়, তাই এর বাইনারি মূলত কি? বড় হাতের এর বাইনারি কত? 65 মূলত বুঝছেন। এখানে 65 বিট, এখানে কয়টা বিট? 45 বিট bps পর্যন্ত হতে। বি মানে কি? বিট। সেজন্য মানে শব্দটা আমরা যদি কম্পিউটারে টাইপ করি তাহলে ভিতরে তো অনেক কাজ আছে কম্পিউটার। একক সময়ে তারা মানে কম্পিউটার 45 থেকে 300 bps পর্যন্ত মানে ডেটা মানে আদান প্রদান করে থাকে। আমরা যদি কম্পিউটারে শব্দটা লিখি তাহলে এর বাইনারি মান হলো 65। 65টা বিট
অবতীর্ণ হয়ে কম্পিউটার মনিটরে দেখা যায়, তাই মূলত হলো ন্যারো ব্যান্ড। এখন আপনারা মূলত বুঝতে পারছেন, মানে সেকেন্ডে 35 থেকে 300 বিট পর্যন্ত হয়ে থাকবে, তা হলো ন্যারো ব্যান্ড। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে মূলত আর 2টা ব্যান্ড সম্পর্কে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।